নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি ধনতেরাস। এটি পবিত্র শুভ সূচনা। ধনতেরাস বা ধনত্রয়োদশী হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলির প্রথম দিন। হিন্দু চন্দ্র পঞ্জিকায় অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এটি পালিত হয়। এই দিনটিকে ধন ও সমৃদ্ধির প্রতীক রূপে দেখা হয়। ধনতেরাসের পেছনের কাহিনী আছে একটা, বলি। এই উৎসবের পেছনে রয়েছে বেশ কিছু পুরাণ কথা। তার মধ্যে দুটি খুব প্রসিদ্ধ কাহিনী আছে। ধন্বন্তরী অবতারণ, ধন্বন্তরী। এই দিনেই সমুদ্র মন্থন থেকে ধন্বন্তরী দেবী বা দেব উঠেছিলেন। ধন্বন্তরী দেব উঠেছিলেন, যিনি অমৃত এবং আয়ুর্বেদের দেবতা। তার হাতে ছিল অমৃত ভাণ্ড। তাই ধনতেরাসকে আয়ুর্বেদ দিবস হিসেবেও গণ্য করা হয়। রাজা হিমের পুত্র ও যমদেবের একটা গল্প বলি। এক রাজপুত্রের মৃত্যুর ভবিষ্যৎবাণী হয়েছিল ত্রয়োদশী রাতে। বুদ্ধিমতী তার স্ত্রী প্রচুর দীপ জ্বালিয়ে দরজা বন্ধ করে, সোনা ও রূপোর গহনা চারিদিকে সাজিয়ে রাখেন। যমদেব প্রবেশ করতে না পেরে চলে যান। এই ঘটনায় ধনত্রয়োদশীর রূপ নেয়, যেখানে আলোর উৎসব ও ধনের আরাধনা শুরু হয়। ধনতেরাসে কি করব এবং কি করব না, এটা অনেকের মনে প্রশ্ন, তাই না? কি করবে বলি। ভোরে স্নান করে পরিষ্কার কাপড় পরুন, ঘর পরিষ্কার করুন। দেবতা ও লক্ষ্মীর আগমন সহজ করতে পরিবেশ শুদ্ধ রাখা জরুরি। লক্ষ্মী ও ধন্বন্তরী পুজো করুন। নতুন ধাতব জিনিস কিনুন, বিশেষ করে সোনা, রূপো, পিতল বা তামা। দীপ জ্বালান। সন্ধ্যায় 13 বা 21টি প্রদীপ জ্বালানো শুভ। ধন অর্থে দান করুন। দুস্থ বা গরিবদের কিছু দান করা কল্যাণকারী। নতুন খাতা বা অ্যাকাউন্ট খোলা শুভ। তুলসী গাছে প্রদীপ দিন। রান্না করুন মিষ্টি মুখে, যেমন লাড্ডু, ক্ষীর ইত্যাদি। বাড়িতে ধন সম্পদের দেবী লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। আলপনা রাঙামাটি দিয়ে এটা করুন, দারুণ ফল পাবেন। কি করবেন না এটাও বলি। কি করবেন সেটা বললাম, কি করবেন না এটা বলি। কোনো ঋণ নেবেন না বা ঋণ শোধের চেষ্টা করবেন না। কোনো তর্ক বা ঝগড়া করবেন না, এতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। এগুলি কিন্তু একদম করবেন না। কালো কাপড় বা মলিন পোশাক এড়িয়ে চলুন, দারুণ ফল পাবেন। অপরিষ্কার ঘরে পুজো করবেন না, পরিষ্কার করে ঘরে পুজো করুন। সন্ধ্যার পরে ঘর ঝাড় দেওয়া নিষেধ, এতে লক্ষ্মী চলে যায়। বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না, এগুলি করুন, দারুণ ফল পাবেন। আর আপনাদের এমন 10টি প্রাকৃতিক টোটকা দেব, যে টোটকা আপনাদের এই ধনতেরাসে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। বিশ্বাসের উপর এই টোটকাগুলি করলে ভালো ফল পাবেন। এই টোটকাগুলি বিশ্বাসের উপর নির্ভরশীল, কিন্তু বহু পরিবার এগুলির প্রজন্ম ধরে মেনে চলে এবং অনেকেই ভালো ফল পান বলে আমি দাবি করছি না, আমার ফুল ফ্যামিলি দাবি করছে। কারণ আমাদের ফ্যামিলি থেকে এই টোটকা অনেক দিন ধরে দিয়ে এসছি, বহু বছর ধরে। বলবো, প্রদীপে লবণ দিন। প্রদীপ জ্বালাচ্ছেন না, ওখানে লবণ দেবেন। কি করে? সন্ধ্যায় তুলসী গাছে সামনে একটি প্রদীপ জ্বালান আর তাতে সামান্য লবণ দিন, এতে নেগেটিভ এনার্জি দূর হয়। ধনতেরাসে এক টুকরো চাঁদির পাতা কিনে মানি ব্যাগে রাখুন। বিশ্বাস করা হয় এতে আর্থিক স্থায়িত্ব আসে। 13টি ধাতব বস্তু কিনুন, ছোট হলেও চলবে। বলবো কি? সোনা, না হলে রূপো, পিতল, তামা, এইসব ধাতব জিনিস চলে। এটি ধনের প্রবাহে সহায়তা করে। লক্ষ্মীর পায়ের চিহ্ন বাড়ির প্রবেশপথে আঁকুন। আলপনা বা চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন লক্ষ্মীর আগমনের প্রতীক। কাঁচা লবণ দিয়ে ঘর মোছা করুন, সকালে করুন, দারুণ ফল পাবেন। লবণ দিয়ে ঘর মুছলে অশুভ শক্তি দূর হয়, এমন বিশ্বাস রয়েছে। মূল দরজায় 2টি দীপ জ্বালান রাতে, এতে ঘরে সমৃদ্ধি এবং লক্ষ্মীর উপস্থিতি থাকে। নারকেল ও চাল দান করুন, দারুণ ফল পাবেন। এটা ভাগ্য পরিবর্তনের সহায়ক।
বিশেষত অর্থ সংকটে। ধনতেরাসে শ্রী সূক্ত বা লক্ষ্মী চালিসা পাঠ করুন। পূজার সময় 11 বার শ্রী সূক্ত পাঠ করুন, এতে লক্ষ্মী কৃপা বাড়ে। মানি ব্যাগে তামার মুদ্রা রাখুন, দারুণ ফল পাবে। বিশ্বাস করা হয় এতে অর্থ ধরে রাখার ক্ষমতা বাড়ায়। তা করুন। ধনতেরাস রাতে একটি ছোট পাত্রে গঙ্গা জল, কেশর ও মধু মিশিয়ে রাখুন। সকালে সেই জল বাড়ির 4 কোণায় ছিটিয়ে দিন। বাড়িতে শান্তি ও ধন প্রবাহ বজায় থাকবে। নিয়মিত করুন, দারুণ রেজাল্ট পাবেন। আমার এই কথাগুলি যদি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, কমেন্টস কিন্তু করবেন, ভুলবেন না। ধনতেরাস হলো শুধু ধন সম্পদ কেনার উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক শুদ্ধিকরণ, ভবিষ্যতের শুভ সূচনা এবং সাধারণ জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটানোর দিন। যদি আপনি বিশ্বাস ও নিয়ম অনুযায়ী দিনটি পালন করেন তাহলে মনের শান্তি, পরিবারের সমৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতি আসবে এমন বিশ্বাস করা হয়। তাই যদি আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন, আর নিত্য নতুন অনুষ্ঠান পেতে এখনই কিন্তু যোগাযোগ করুন। কোথায় করবেন? কোথায়? কমেন্টসে যোগাযোগ করুন। আর যদি অন্য কিছু টোটকা চান লিখে পাঠান, আমরা পরবর্তী অনুষ্ঠানে সেই টোটকা সম্বন্ধে সব বলে দেবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।